আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফলগুলোর নাম শুনলেই আমাদের সাধারণত যেই সময়ের কথা মনে পড়ে সেটা হচ্ছে গরমকাল। কিন্তু এখন এই সময় জাম, এখন তো বর্ষাকাল। হ্যাঁ, আসলে গ্রীষ্মকালেই যখন জ্যৈষ্ঠ মাসে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর প্রত্যেকবারই যখন যাই তখন আমার বেস্ট ফ্রেন্ড কিছু না কিছু আমাকে করে খাওয়ায়। তো এবার আমাকে খাইয়েছিল এই জামের শরবত। তো খেতে এত সুন্দর হয়েছিল যে তোমাকে কি বলবো, আমি কখনো আগে এরকম হাতে তৈরি জামের শরবত তো কখনোই খাইনি। তো তারপর জানতে পারলাম যে এটা ও বানায়নি, ওর বৌদি বানিয়েছে। তো অল ক্রেডিট গোজ টু হার বৌদি। যাই হোক, তারপর আমি ওর কাছ থেকে মোটামুটি রেসিপিটা জেনে নিয়েছিলাম, যে ভেবেছিলাম বাড়িতে গিয়ে বাচ্চাদের জন্য। তারপর এখানে আসার পর আমার মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল। তো তারপরে কিছুদিন পর যখন আমি এই কথাটা বললাম যে জানিস তো আমার বান্ধবীর বাড়িতে খুব সুন্দর একটা জামের রেসিপি খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই শুনে আমার বর দেখলাম শুনেই হোক বা কোনোভাবেই হোক আমার ঘরেতে হঠাৎ জাম নিয়ে চলে এসেছিলো। যদিও জামের সিজন শেষ হয়ে গিয়েছিলো, তবুও নিয়ে চলে এসেছিলো। তো দেখি আমার মনে পড়ে গেল ওই দিনের কথা, আর আমি ভাবলাম চলো ওই রেসিপিটা ট্রাই করা। তোমাদের সঙ্গে একটা হাসির কথা শেয়ার করি। সেই দিনকে তো আমি রেসিপিটা জেনে এসেছিলাম ঠিক কথাই, কিন্তু সত্যি কথা বলতে এত গল্পে মুশকুল ছিলাম, ভালো করে রেসিপিটা মানে শুনিনি, তাই জন্য মাথার মধ্যেই ছিল না। তো করবো তো ঠিক করে নিয়েছিলাম, ভেবেছিলাম সব মনে আছে, কিন্তু করতে গিয়ে দেখলাম যে পুরোপুরি তো মনেও নেই। আর সেই সময় আমি ভাবলাম যে থাক, এই সময় ও নিশ্চয়ই ঘুমোচ্ছে, তো এখন আর ওকে ডিস্টার্ব করবো না, তাই নিজে যেমন পারি মোটামুটি যা মনে আছে তারপর নিজের মতো করে কিছুটা করে নিই। তো যাই হোক, আমি যেভাবে খাবারটা বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার। জামগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে একটু নুন আর চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ হওয়ার পর যখন জলের রঙটা একদম জাম কালারের হয়ে গিয়েছিল আর জামের রঙটা হালকা হয়ে গিয়েছিল, মানে একদম ফুলে সমস্ত রসটা জলের সঙ্গে মিশে গিয়েছিল, তখন সেই জামগুলোকে নামিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, রসটাকে বের করে নিয়েছিলাম। এরপর বীজগুলোকে আলাদা করে ভালো করে চেপে চেপে জামের যতটুকু রস ওই জামের সঙ্গে মিশেছিল সেটাকে বের করে নিয়েছিলাম। ওই জামের রসটা আধ ঘন্টার মতন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে আধ ঘন্টা পর জামটাকে বের ওর সঙ্গে লেবু আর আইস যোগ করে আমার আজকের ব্ল্যাক পাম জুস রেসিপি একদম রেডি। ব্যাস, আমার দায়িত্ব ছিল এতটুকুই। এরপরে যে ডেকোরেশন পর্বটা ছিল এটা কিন্তু আমার নয়, এটা সম্পূর্ণটাই আমার ছোট ছেলে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, যতই সুন্দর হোক না কেন, আমি যে আমার বেস্ট ফ্রেন্ডের বৌদির হাতে যে জুসটা খেয়েছিলাম সেটা এর থেকে অনেক বেশি সুন্দর ছিল। পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। তোমরা খেতে না পারলেও দেখে বলো তো কেমন হয়েছে।